في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى সূরা মুলকের 25 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কাফেররা আপনাকে প্রশ্ন করে, আপনাকে বলে, মাতা হাদাল ওয়াদ, প্রতিশ্রুত দিবস কবে হবে? কিয়ামতের কথা তো অনেক শুনতেছি, আপনি অনেক কথাবার্তা বলতেছেন কিয়ামত হবে কিয়ামত হবে, তাহলে এটা কবে হবে বলেন? দিনক্ষণ ঘোষণা করেন, সময় নির্ধারণ করেন। একটা কথা শুধু বলতেই থাকবেন আর এর কোনো বাস্তবতা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, এটা তো হইতে পারে না। স্পষ্ট করে দিন তারিখ বলেন, কবে কিয়ামত হবে। কিয়ামতের কথা বলতেছেন আপনি। এই আয়াতটা মূলত আগের আয়াতের সাথে সম্পৃক্ত। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওখানে, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। হে নবী, আপনি বলে দেন, আল্লাহ তাআলা যিনি তোমাদের সবাইকে জমিনে ছড়াইয়া দিয়েছেন, তবে জমিনই তোমাদের শেষ না। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে, এই মাটি থেকে আমি তোমাদেরকে তৈরি করছি, আবার এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নিব, আবার এই মাটি থেকে তোমাদেরকে জাগ্রত করব, তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, তোমাদেরকে আবার জমা করা হবে। ওই আয়াতের যখন আল্লাহ রসুল যখন এই কথাটা বলছে, তখন কাফেররা খেপে গেছে। হাত দিয়ে এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই যে আঙ্গুল দিয়ে ভাঙতেছে আর দেখাইতেছে, এই যে একদম শেষ হয়ে গেল জিনিসটা, এগুলা কি আল্লাহ আবার জাগ্রত করবে? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা তো বলছেন সবাইকে আবার জমা করা হবে, এই মাটি থেকে সবাইকে আবার জাগ্রত করা হবে। কাফেরদের এই হচ্ছে প্রতিক্রিয়া। সাধারণ আকল, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা যে আকল দিছে, বুদ্ধি বিবেক, এই বুদ্ধি বিবেক কিন্তু সব জায়গায় খাটে না। বুদ্ধি বিবেক কি সব জায়গায় খাটে? এই বুদ্ধি বিবেকের সৃষ্টিকর্তা কে বলেন? বুদ্ধি বিবেকের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়া ইলাইহি তুহশারুন, ওই আল্লাহ তাআলা যিনার কাছে তোমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে জমা করা হবে, আল্লাহর কাছে তোমরা সবাই জমা হবে, তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। এই কথার প্রতিক্রিয়া, এই কথার প্রতি উত্তর কাফেররা রাসূলের কাছে ঠাট্টা করতেছে। মাতা হাদাল ওয়াদ, কবে কিয়ামত বলো, দিন তারিখ বলে দাও, স্পষ্ট করো কথা, অস্পষ্ট কোনো কথা বলার দরকার নেই। তো মাতা হাদাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, তুমি যে কিয়ামতের কথা বলতেছো, যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে দিনক্ষণ বলো। এবং বিভিন্ন জায়গার মধ্যে আছে, আপনারা জানেন সূরা ইয়াসিনের মধ্যে কিন্তু এই কথাটা আছে না? যারা সূরা ইয়াসিন পড়েন, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, এমনই ভাবে সূরা আনবিয়ার মধ্যেই কথাটা আছে, সূরা সাবার মধ্যেই কথা আছে। এই কথাটাই, এই শব্দ এটাই, যে কাফেররা এসে জিজ্ঞাসা করতেছে কিয়ামত কবে হবে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিয়েছে, কিয়ামত যে হবে সেই সংবাদটা আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, কবে হবে সেই বিষয়ে আমার জানা নাই। আমার মাঝে এবং তোমাদের মধ্যে পার্থক্য তো এতটুকু, আমি হচ্ছি নবী, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দূত আমার কাছে আসে, ওহী আসে। ওহী যে আমার কাছে যে দায়িত্বটা দেওয়া হয়, এই দায়িত্বটা তোমাদের কাছে আমি কি করে দেই? বিলাইয়া দেই, ছড়াইয়া দেই। কিয়ামত কবে হবে সেটা আমার কি নাই, জানা নাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ ফিল আরদ। জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এতটুকু আমার জানা আছে, তো বিস্তর জ্ঞান আমার নাই। এটা তো গায়েবের বিষয়। কিয়ামত এটা কিসের বিষয়? গায়েবের বিষয়। আর গায়েবের বিষয়ে আমার কি নাই, জানা নাই। তবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু জানায়া দেন ততটুকু রাসূল বলতে পারেন। কোরআনের জানালা দিয়ে, কোরআনের চশমা দিয়ে পৃথিবীকে দেখলে বোঝা যায় যে কিয়ামত আর বেশি সময় নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো নবুয়ত চলতেছে, নবুয়ত যতদিন আল্লাহ তাআলা চান ততদিন থাকবে, এরপরে আসবে খিলাফত। এরপরে কি আসবে? খিলাফতে রাশিদার যুগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খিলাফতে রাশিদার যুগ শেষ হয়ে গেছে।
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 30 বছর পর পর্যন্ত খেলাফতে রাশিদা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একটা রাজত্বের সময় আসবে, মানুষ তখন সাম্রাজ্য কায়েম করবে, সাম্রাজ্যের একটা সময় আসবে। সেটাও অলরেডি কি হয়ে গেছে, 1924 পর্যন্ত শেষ হয়ে গেছে। আপনারা জানেন উমাইয়া বংশ শাসন শেষ হয়েছে, আব্বাসীদের শেষ হয়েছে, আবার উসমানীদের শেষ হয়েছে তুরস্ক থেকে। এরপরে আসবে কামরাকামরির শাসন। কিসের শাসন? কামরাকামরি। একে অপরের উপর জুলুম করবে মানুষ, একে অপর মানুষ কি করবে, জুলুম করবে। এই শাসন আসবে 1924 থেকে। মার্কিন সাম্রাজ্য শুরু হলো। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন এরপরে হচ্ছে কামরাকামরির যুগ আসবে, ক্ষমতা নিয়ে মানুষ কামরাকামরি করবে। এই সময়টা আসবে, এই সময়টা অলরেডি চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আবার খিলাফতের রাশিদা প্রতিষ্ঠা হবে। এরপরে আবার কি হবে, খিলাফতের রাশিদা প্রতিষ্ঠা হবে। এই যে সময়টা আমাদের এখন সবচেয়ে কঠিন সময় যাচ্ছে মুসলিম সমাজে, মুসলিম বিশ্বের, এই সময়টা যখন যাবে এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইমাম মাহদির মাধ্যমে পুরা বিশ্বে পৃথিবীর একটা কাঁচা পাকা ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর পুরা একটা ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। সবাই মুসলিম হয়ে যাবে পৃথিবীতে। কথা কি বুঝছেন? সবাই যখন মুসলিম হয়ে যাবে এই সময়টা কিছুদিন থাকবে, যখন ইমাম মাহদিও চলে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামও চলে যাবেন, মুমিনরা কি হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। এরপরে পৃথিবীতে শুধু কাফেররা থাকবে, কোনো মুমিনের উপর কিয়ামত হবে না। কিয়ামত কোনো মুমিনের উপর হবে না। কিয়ামত যে সংগঠিত হবে সেটা কিসের উপরে? শুধু পৃথিবীতে সবাই কাফেররা থাকবে। আমার কথা কি বুঝছেন? তো ওই যে যেভাবে চলতেছে, যেটা একটু আগে বললাম যে কিয়ামত সংগঠিত হওয়ার বেশি সময় আর কি নাই, বাকি নাই। অলরেডি যেই সাম্রাজ্যগুলো দাঁড়াইছে, মার্কিন সাম্রাজ্য মানবরচিত সংবিধান দিয়া, মানবরচিত গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের সবক দিয়া, এই যে মার্কিন সাম্রাজ্য অলরেডি কি হয়ে গেছে, ধ্বংসের দ্বারপ্রান্তে আছে। আমাদের দেশ চলতেছে তো গণতান্ত্রিক দেশ না, গণতন্ত্র চলতেছে, মানুষের কামরাকামরি শাসন চলতেছে। কোরআনের জানালা দিয়ে যখন আমরা তাকাই তখন বুঝি কিয়ামতের সময় কি নাই, বেশি সময় নাই, অল্প বেশি সময় নেই আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা জানেন কবে হবে। তো কাফেররা যখন বলছে যে কিয়ামত কবে হবে, বলেন যদি আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন দিন তারিখ বলে দেন, দিন তারিখ বলে দেন আপনি। এই যে একটা ঠাট্টা করা, কোরআনের কোন একটা বিধানকে নিয়ে যদি ঠাট্টা কেউ করে তাহলে তার ভিতর থেকে ইমান, আমার কথা কি বুঝছেন? এই যে ঠাট্টা করা কোরআনের কোনো বিষয় নিয়ে, আল্লাহ তাআলা কোনো বিষয় বললে সেটাকে নিয়ে ঠাট্টা করা, সেটাকে নিয়ে মজা করা, যে ব্যক্তি মজা করবে তার ভিতর থেকে ইমান চলে যায়। যদি এটা স্পষ্ট প্রমাণিত হয়, এটা ফরজ কোনো বিধান না, ধরেন সুন্নাহ বিধান, ওয়াজিব, মুস্তাহাব বিধান, মুস্তাহাব যদি ইসলামের একটা বিধান হয়ে থাকে, সেটা আপনি জানেন ইসলামের বিধান, যদি তারপরেও কোনো ব্যক্তি এটাকে নিয়ে ঠাট্টা করে তাহলে আল্লাহর ভাষায় সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? বিষয়টা খুব গুরুত্ব। এখানে এই আয়াত থেকে আমাদের এটা শিক্ষা যে আল্লাহ কর্তৃক যত বিধান আছে, আল্লাহ কর্তৃক যত বিধান আছে, কোনো একটা বিধানকে নিয়ে কোনো মুসলিম নিজেকে মুসলিম দাবি করে সে ঠাট্টা করতে পারবে না। যে ঠাট্টা করে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যে বিষয়ে ওয়াদা দিয়েছেন সেই বিষয়ে আল্লাহর কাছেই জ্ঞান, সেটা নিয়ে আমাদের কোনো অধিকার নাই আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা করা। আর কাফের ব্যক্তি কেবল ইসলামী বিধিবিধান নিয়ে ঠাট্টা করতে পারে। কাফের ব্যক্তি কেবল ইসলামী বিধিবিধান, ইসলামী বিষয় নিয়ে কি করতে পারে, ঠাট্টা করতে পারে। কারণ হচ্ছে আল্লাহর কুদরত সম্পর্কে সে গাফেল। আল্লাহর কুদরত সম্পর্কে সে কি, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহর প্রতিপত্তি, আল্লাহ মহান আল্লাহ তাআলা যে কি পরিমাণ ক্ষমতাবান উনি, সেটা সম্পর্কে যেহেতু সে গাফেল, সে মনে করছে আমিও তো মূর্তি পূজা করি, আল্লাহকে মূর্তির সাথে মিলাই ফেলছে, মূর্তির আমরা গুছিতে ভেঙে থাকা, আল্লাহকে এমন মনে করছে, দুর্বল মনে করছে। আল্লাহ বলছেন যহুফত তালিবুল মাতলুব, যে যার কাছে চাইতেছে সেও দুর্বল, যে চাইতেছে সেও কি দুর্বল। মানুষ বানায় তার কাছে চাইতেছে
যে চাইতেছে হেও দুর্বল, যার কাছে চাইতেছে সেও কি দুর্বল। সম্মানিত হাজিরিন, তো যেটা বলতেছিলাম, আল্লাহর কুদরত সম্পর্কে যখন আমাদের জ্ঞান শূন্যতা থাকে, জ্ঞান কম থাকে, তখনই কোনো ব্যক্তি আমাদের মধ্যে থেকে সে কিয়ামত বিষয়ে অস্বীকার করতে পারে কিংবা ঠাট্টা করতে পারে।